ফিরে এলাম বিরতির পর। কথা ও কবিতা একটা ভীষণ সুন্দর অনুভূতি নিয়ে আমরা এই আড্ডাটা শুরু করি। আপনারাও আমাদের এই আড্ডায়, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। রেশ তো রেখে যাচ্ছেন আপনি। আমাদের প্রকৃতির রেশ নিয়ে আমরা আছি এই মুহূর্তে। প্রকৃতিকে বাদ দিয়ে তো কিছু নয়। একটু জানতে চাইবো যে এই সময় দেখুন সকলেই চর্চা করছে। আমি মানে কি বলি, চ্যালেঞ্জ করেই বলতে পারি চর্চা অনেক বেড়েছে। আমি জানি না আপনি কতটা না, সহমত? এই চর্চাটা যতটুকু বেড়েছে আমি মনে করব আমাদের বর্তমান জনসংখ্যার অনুপাতে আরো অনেক বেশি চর্চা করার দরকার। আচ্ছা। এইজন্য করার দরকার যে আমরা মূলত বাংলা ভাষার মানুষ। হুম, পৃথিবীতে আ প্রায় ৪,৫০০ ভাষা আ আছে। তো সেখানে বাংলা ভাষার আ যেই অবস্থান রয়েছে সেই অবস্থানটা আমরা আরো এগিয়ে ছিলাম। আমরা একটু পিছিয়ে যাচ্ছি বিভিন্ন ভাষার কারণে। তো সেই বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হলে আমাদের চর্চাটা খুব জরুরি এবং এই চর্চার একটি মাত্র মাধ্যম হলো কবিতা। জানতে চাইছি যে এই সময় যারা চর্চা করছে ধরুন, তাদের জন্য আপনি ১ম এই কি পরামর্শ দেবেন? আমি ১ম এ যে পরামর্শ দিতে চাই, ১ম এ আমাদের আ অগ্রজদের কবিদের কবিতা পড়তে হবে। তারপর এই কবিতাগুলো পড়ে বুঝতে হবে যে কবির যেই ভাব বেদনা অর্থাৎ অনুভূতিগুলো, ও যে অনুভব যেটি, যে অনুভূতিগুলো রয়েছে সে অনুভূতিগুলোকে আহ, আয়ত্ত করা। যার জন্য আমরা চাই এই প্রজন্ম অনেক বেশি বেশি করে কবিতা পড়ুক। ঠিক আছে, তাহলে এবার আমরা একটু দাদা পরের কবিতায় যাই। পরের কবিতায় আমি আগেই বলেছিলাম নির্মলেন্দু গুণ আমার খুব পছন্দের। নির্মলেন্দু গুণের একটি কবিতা, ওটা শোনান। কিছু নয়। ওখান থেকে আমি একটু পড়তে চাই। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? একটু দাঁড়াও, আমি তৈরি হয়ে নেই। এইবার হাত দাও, টের পাচ্ছ আমার অস্তিত্ব? পাচ্ছ না? তোমার জন্মান্ধ চোখে শুধু ফুল, অন্ধকার। ওটা নয়, ওটা চুল। এই হলো আমার আঙুল। এইবার স্পর্শ করো। না না না, ওটা নয়, ওটা কণ্ঠনালী। গরল বিশ্বাসী এক শিল্পীর মাটির ভাস্কর্য। ওটা অগ্নি নয়, ওই আমি, আমার যৌবন। সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ প্রেমিক। ওখানে কি খোঁজো তুমি? ওটা কিছু নয়, ওটা দুঃখ। রমণীর ভালোবাসা না পাওয়ার চিহ্ন বুকে নিয়ে। ওটা নদী, নীল হয়ে জমে আছে ঘাসে। এর ঠিক ডান পাশে ওইখানে হাত দাও। হ্যাঁ, ওটাই বুক। ওইখানে হাত রাখো, ওটাই হৃদয়। ওইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্ফনি। ওই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল, শুধু তুমি থাকোনি। গোটা কবিতার মধ্যে আমাকে প্রেম, সিম্ফনি এই দুটো কথা ভীষণভাবে ছুঁয়ে গেল। আ কবির তো মানে কবি মানে এই কবিতাগুলোই যেন বারে, বারে পাবো। ঘুরিয়ে ফিরিয়ে তার কাছে এই ধরনের লেখাই বেশি। প্রেম থাকলে প্রেমের সিম্ফনিও থাকবে, কম্পন থাকবে, হৃদয়ের কম্পন থাকবে। মূলত আসলে একটা যৌবনের এখানে একেবারেই প্রেম যে বুঝিয়েছে তা নয়। হুম, হুম। একটা যৌবনের যে উন্মাদনা, এই উন্মাদনা শুধুমাত্র আমরা চোখে যা দেখি, আমরা কিন্তু অন্তরেও অনুভব করতে পারি। এই কবিতার এই মধ্যে কলমই সেটি। তো একমাত্র মানে সেটা পারে বলে দেওয়ার ক্ষমতা অর্জন করে। অবশ্যই, হ্যাঁ। পরের কবিতায় যাব দাদা। পরের কবিতা, আ এর আগে বলেছিলাম পূর্ণেন্দু পত্রী আমাদের আ যৌবনের কবি, আমাদের প্রিয় কবি। পূর্ণেন্দু পুত্রীর একটি ব্যতিক্রমধর্মী কবিতা আ আমার অনেক বছর আগে মনে দাগ কেটেছিল। যেহেতু উনি মাঝে, মাঝে উনি তথ্যচিত্র নির্মাণ করতেন। একজন ডিরেক্টর ছিলেন। আমার মনে হয় সেই
আঙ্গিকে তিনি একটি কবিতা লিখেছেন মাধবীর জন্যে। আচ্ছা। আমি সেটা এখন করতে চাই। আয়নার পাশে একটু অন্ধকার ছায়া এঁকে দাও, ব্যথিত দৃশ্যের পট জুড়ে থাক চিত্রিত আধার। দেয়ালের ছবিটাকে একটু সরাতে হবে ভাই, ওটা নয়, এই ছবিটাকে। জুলিয়েট জ্যোৎস্নার ভেতরে রক্তে উচ্চকিত তৃষ্ণা রোমিওর উষ্ণ ওষ্ঠাধরে। ব্যাস ব্যাস, লাইটস বার্নিং। মাধবী আসুন, একটা ক্লোজ আপ নেব। এইখানে দাঁড়ান প্লিজ। মনিটর। মাধবী বলুন, কিছু লাভ আছে মনে রেখে? না, অত স্পষ্ট নয়, আর একটু নির্জন স্বরে নিজের আত্মার সঙ্গে কথোপকথন, যেন মনে হয় ওষ্ঠ হতে উচ্চারিত কয়েকটি শীতল বাক্য নয়, মনে হবে সন্ধ্যাবেলা সারা ধরা তলে অবসন্ন কুসুমেরা ছড়িতেছে বনবীথি তলে নীরব রোদনে। নীরব রোদনে যেন আপনি বলতে চান, মনে রেখো, মনে রেখো সখা, যেন কেহ কোনো দিন মনে রাখে নাই, মনে আর রাখিবে না। জ্যোৎস্নার ভেতরে কোথাও কোনো আহ্বান নেই আর। উষ্ণ ওষ্ঠাধর দুটি গোলাপের মহিমায় ফুটে এখনো অপেক্ষমান। কবে পাখি বলে যাবে রাত্রি হলো অবসান বনবীথি তলে। দৃষ্টি আরো নত হবে। সম্মুখে কোথাও কোনো দেখিবার মতো দৃশ্য নাই। নিবন্ত ধূপের সাদা ছাই, রজনী পোয়ানো কিছু মৃত গোলাপের দীর্ঘশ্বাস, হাঁ করা নেকড়ের মুখে দগ্ধ সিগারেট। এইটুকু দৃশ্য, এইটুকু দৃশ্য শুধু পড়ে আছে কাঠের টেবিলে। লাইটস বার্নিং। মাধবী মেকআপ, আলো, এবার টেকিং। মাধবী, মাধবী নিশ্চয় মনে আছে সংক্ষিপ্ত সংলাপটুকু? কিছু লাভ আছে মনে রেখে। দারুণ, দারুণ। মানে একটু অন্যরকম নাটকীয়তার ছোঁয়াটা একটু বেশি ছিল, তাই না? কথোপকথনের আগে মধ্য দিয়ে। বলেছিলাম উনি একটু পরিচালক ছিলেন। তো এই গল্পগুলো আমরা আবার করব। আমাদের সময় হয়ে গেছে। নিয়ে আবারও একটা ছোট্ট বিরতি, সাথে থাকা চাই।